গণধর্ষণ কাণ্ডের আবহে এবার নতুন মোড় আলোচনায়। 7 বছর আগে দুর্ঘটনা 2018-তে মারা যান তৎকালীন অধ্যক্ষ। দুর্ঘটনায় মৃত্যু হয় কসবা ল কলেজের তৎকালীন অধ্যক্ষ দেবাশিস চ্যাটার্জির। লম্পট মনোজিৎকে বহিষ্কার করেছিলেন তৎকালীন অধ্যক্ষ। 1 বছর পর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দেবাশিস চ্যাটার্জির। অধ্যক্ষের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন স্ত্রী। মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন, মনোজিতের জন্য আতঙ্কে থাকতেন। পুলিশ সক্রিয় হলে এমন পরিণতি হতো না, বিস্ফোরক অভিযোগ করছেন প্রয়াত অধ্যক্ষের স্ত্রী নবনীতা চ্যাটার্জি। 2017 এই সময় ওকে কলেজ থেকে রাস্ট্রিকেট করা হয়েছিল। পরদিন কলেজে ভাঙচুর চালানো, প্রিন্সিপালের ঘরে ভাঙচুর চালানো, এমন ঘটনা ঘটেছিল যে ও আগুন লাগিয়ে দিতে গেছিল কলেজ বিল্ডিং করা। প্রিন্সিপালের ঘরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা, সমস্ত কিছুর সঙ্গেই ও যুক্ত ছিল বরাবর এবং সব কিছুতেই ও নেতৃত্ব দিত। এত মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, মানে উনি রীতিমতো আতঙ্কিত থাকতেন। মানে বলতেন যে আমার পরের দিন কলেজে গিয়ে আমি কি ফেস করতে হবে, মনোজিৎ কি করবে, কি ঘটাবে, আমাকে গিয়ে কলেজে কি দেখতে হবে। একাধিকবার এফআইআর করা হয়েছিল কলেজের তরফ থেকে। পুলিশ প্রশাসন এবং কলেজ প্রশাসনও যদি শক্ত হাতে রাশটা টানতে পারতো উনি চলে যাওয়ার পরে, আজকের এই দিন দেখতে হতো না। ও ইন্ডিভিজুয়ালি এগুলো করতো, কলেজের তৎকালীন কিছু ছাত্রর সঙ্গে ছিল। মানে মেধা বহির্ভূতভাবে ভর্তি করানো যায় এই চাপটা দেওয়া হতো এবং সেটা প্রিন্সিপাল রাজি হতেন না, তখনই ভাঙচুর।